আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমাদের টপিক হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। তো এই লজিস্টিক রিগ্রেশন এই চ্যাপ্টারটাকে আমরা টোটাল 3টা পার্টে ভাগ করব এবং প্রত্যেকটা পার্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো পার্ট 1-এ থাকবে হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অফ লজিস্টিক রিগ্রেশন, যার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের বেসিকটা ক্লিয়ার হব, এবং পার্ট 2 এবং 3-তে হচ্ছে আমাদের এই টোটাল পিডিএফ নিয়ে ডিসকাশন হবে। তো পার্ট 1 যদি আমরা কমপ্লিট করতে পারি এবং বেসিকটা ক্লিয়ার হতে পারি, তাহলে পার্ট 2 এবং 3 অর্থাৎ এই পিডিএফটা কমপ্লিট করতে আমাদের খুব ইজিয়ার হবে। সো আজকে পার্ট 1 অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ লজিস্টিক রিগ্রেশন মডেল নিয়ে আমাদের ডিসকাশন হবে। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা যদি আমাদের ওয়ার্ড ফাইলে যাই, এবং পার্ট 1-এ আমাদের টপিক হচ্ছে বেসিক কনসেপ্ট অফ লজিস্টিক রিগ্রেশন। তো আমরা হচ্ছে এখানে টোটাল 9টা স্টেপের মাধ্যমে এই বেসিক কনসেপ্ট অফ লজিস্টিক রিগ্রেশনটা ক্লিয়ার করব। আমাদের এই স্টেজে যতটুক জানা প্রয়োজন ততটুক নিয়ে হচ্ছে আজকে আমরা আমাদের এই পার্ট 1-এ ডিসকাশন করব। তো আমাদের নিচের দিকে মুভ করা যাক। সো আমাদের প্রথম যে জানার বিষয়টা সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনটা আসলে কি। হোয়াট ডু ইউ মিন বাই লজিস্টিক রিগ্রেশন? তো লজিস্টিক রিগ্রেশন হলো একটি পরিসংখ্যানগত পদ্ধতি অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেথড, যা ব্যবহার করা হয় যখন আউটকাম বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধু দুটি মান নিতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম? দুইটা মান নিতে পারে মানে কি, যে একটা জিনিস হবে নাকি হবে না, হইলে 1 নাইলে 0, এই যে সিনারিওটা, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লজিস্টিক রিগ্রেশন হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের লিনিয়ার রিগ্রেশনে আমরা দেখব যে এই 0 1 ছাড়াও অনেক ভ্যালু দেয়। তার মানে এই সকল কেসের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল কেস শুধুমাত্র আউটকাম বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটি মান নিতে পারে, অর্থাৎ 0 অ্যান্ড 1 এই রেঞ্জের মধ্যে থাকে, সেই সকল কেসের জন্য আমরা হচ্ছে এই লজিস্টিক রিগ্রেশন মেথডটা ইউজ করে থাকি। অর্থাৎ এটি এমন পরিস্থিতি মডেল করতে ব্যবহৃত হয় যেখানে ফলাফল বাইনারি হয়। অর্থাৎ আমরা জানি যে বাইনারিতে শুধুমাত্র হচ্ছে 0 1 নিয়ে আমরা কাজ করে থাকি, যে একটা জিনিস হইলে 1, না হইলে 0, সাকসেস হইলে 1, ফেইল হইলে 0। অর্থাৎ এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে কোনো একটা স্টুডেন্ট পরীক্ষায় পাশ করেছে, তাহলে হচ্ছে বাইনারি হিসেবে আমরা 1 কাউন্ট করব, যদি ফেল করে বাইনারি হিসেবে আমরা 0 কাউন্ট করব। সেম ভাবে কোনো একটা রোগীর ট্রিটমেন্ট চলতেছে, ডিজিজ যদি থাকে অর্থাৎ ধরা পড়ে, তাহলে আমরা বলবো যে 1, আর ডিজিজ যদি চেক আপ করে আমরা দেখি যে নাই, তাইলে আমরা হচ্ছে 0। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি যে কোনো একটা খেলায় কোনো একটা দল উইন হয়েছে, তাহলে আমরা বলবো 1, লুজ হয়েছে আমরা বলবো হচ্ছে 0। তাহলে আমাদের রিয়েল লাইফে এই যে যে কত ধরনের আউটকাম বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেগুলো হচ্ছে শুধুমাত্র দুইটা মানের বেসিসে হচ্ছে আমরা প্রেডিক্ট করে থাকি, সো ওইগুলোর ক্ষেত্রেই হচ্ছে আমাদের এই লজিস্টিক রিগ্রেশনটা ব্যবহার করে থাকবো। তো আশা করি যে ডেফিনেশন অফ লজিস্টিক রিগ্রেশন এটা আপনাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। সেকেন্ড টপল আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন কেন ব্যবহার করা হয়, এটা জানাটা ইম্পর্ট্যান্ট। তো এটা অলরেডি আমরা ডেফিনেশন আলোচনা করেছি, বাট এখানেও হালকা একটু বলবো এটা নিয়ে। সেটা হচ্ছে যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাইনারি হয় তখন লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করা হয়। তো সেম কথাই ওই ডেফিনেশনের মতোই। কারণটা কি? কারণ হচ্ছে লিনিয়ার রিগ্রেশন 0 এবং 1 এর বাইরে ভ্যালু দিতে পারে। অর্থাৎ আমাদের শুধুমাত্র 0 এবং 1 নিয়ে কিন্তু আমরা লিনিয়ার রিগ্রেশন করি না। অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন হচ্ছে 0 1 এর বাইরেও ভ্যালু দিতে পারে। এর জন্য আমাদের এই সকল কেসের ক্ষেত্রে আমরা লিনিয়ার রিগ্রেশনটা কি করি? ইগনোর করি। এটা হচ্ছে ইউজ করি না। যেটা রিপ্লেসমেন্টে আমরা এই যে লজিস্টিক রিগ্রেশনটা ইউজ করি।
তাহলে আশা করি বোঝা গেছে যে কেন লজিস্টিক রিগ্রেশনটা ইউজেবল। অ্যান্ড লজিস্টিক রিগ্রেশন নিশ্চিত করে যে প্রেডিক্টেড ভ্যালু সবসময় প্রবাবিলিটি রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি আমাদের প্রিভিয়াস স্টাডিতে আমরা যে লিনিয়ার রিগ্রেশন পড়েছি ওইটা হচ্ছে 0 1 এর মধ্যে ভ্যালু নিশ্চিত করতে পারে না। অর্থাৎ যে সকল কেস আমাদের 0 1 এর মধ্যে সীমাবদ্ধ ওগুলা আমরা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে এক্সপ্লেইন করতে পারি না। তো ওইটার জন্য আমরা লজিস্টিক রিগ্রেশনটা ব্যবহার করে থাকি। তো আশা করি এই লজিস্টিক রিগ্রেশনের যে ডেফিনেশন অ্যান্ড ইউজ এটার মাধ্যমে আমরা লজিস্টিক রিগ্রেশন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছি। তো আমরা সামনের দিকে যদি আরো একটু জানতে চাই তাহলে আমরা জানবো যে হোয়াট ইজ লজিস্টিক মডেল। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্টের জন্য কাজে লাগবে। সো এখানে হচ্ছে আমাদের লেটেক্স ফর্মে আছে। আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করি তাহলে লেটেক্স থেকে আমাদের কনভার্ট করতে হবে এটাকে। তো আমরা এখান থেকে একটু শিখে ফেলাই যে কিভাবে লেটেক্স ফাংশন থেকে হচ্ছে আমরা আমাদের টেক্সটে কনভার্ট করব। হচ্ছে অল্টারে যে হচ্ছে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে ইকুয়েশনটা চলে আসবে। ইকুয়েশনে আমাদের ফাংশনটা যদি আমরা ইনপুট দিয়ে দিই অ্যান্ড একটা স্পেস ক্লিক করি দেন এন্টার ক্লিক করি আমরা এখান থেকে সুন্দরভাবে মডেলটা পেয়ে গেলাম। তো দ্যাটস আওয়ার লজিস্টিক মডেল। তো এখান থেকে আমরা যেটা দেখতেছি এখানে কয়েকটা বিষয় আমাদের পড়ার বিষয় যেটা সামনে আমাদের লাগবে অ্যান্ড পিডিএফটা সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য এটার ভূমিকা হচ্ছে অপরিসীম। তো আমরা দেখতেছি আমাদের এটাই হচ্ছে আমাদের লজিস্টিক মডেল। তো এখানে কি কি আছে আমরা দেখতেছি যে পি আছে এবং 1 মাইনাস পি আছে এবং এইটাই হচ্ছে আমাদের এই যে রিগ্রেশনটা যে বিটা নট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 এবং এটাই জানবো যে হোয়াট ইজ পি, হোয়াট ইজ বিটা, হোয়াট ইজ এক্স। তো এটা যদি আমরা একটু নিচের দিকে মুভ করি তাহলে জানতে পারবো যে যেখানে আমাদের পিটা হচ্ছে সাকসেসিভ প্রবাবিলিটি অর্থাৎ কোনো একটা ইভেন্ট হওয়ার যে প্রবাবিলিটি অর্থাৎ যেটা নিয়ে আমরা প্রথম থেকে আলোচনা করতেছি যে একটা জিনিস হইলে 1 না হইলে 0 অর্থাৎ মানে একটা জিনিস হয়তো এটা হবে নাইলে ওইটা হবে এটা শিওর। হয়তো সে পাস করবে নাইলে ফেল করবে, হয়তো সে উইন হবে নাইলে লস করবে, হয়তো তার রোগ হবে নাইলে হবে না। ঠিক আছে, এই যে দুইটা ভ্যালুর মধ্যে সীমাবদ্ধ বাইনারি ভ্যালুর মধ্যে এটাই হচ্ছে এটার জন্য আমরা লজিস্টিকটা ইউজ করে থাকি। অ্যান্ড এখানে যে পিটা এটা হচ্ছে আমাদের সাকসেসিভ প্রবাবিলিটি অর্থাৎ সে যদি খেলায় জিতে তাহলে তার প্রবাবিলিটি 1 অথবা আমি শিওর যে ম্যানচেস্টার সিটি আর্সেনালের সাথে জিতবেই তাহলে আমরা বলতে পারবো তার প্রবাবিলিটি 1 অথবা আমি শিওর যে বার্নলি ম্যানচেস্টার সিটির সাথে হারবেই তাহলে তার প্রবাবিলিটি 0। আশা করি বুঝতে পারছেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ পি। তাহলে ইভেন্ট হওয়ার যে প্রবাবিলিটি এটাই হচ্ছে আমাদের পি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এখানে জানতে হবে যে হোয়াট ইজ x1 x2 আপ টু xn এগুলোই হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস যেটা হচ্ছে আউটকাম অর্থাৎ ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল ওইটাকে এক্সপ্লেইন করতে সাহায্য করবে সেগুলাই হচ্ছে আমাদের এই x1 x2 আপ টু xn অর্থাৎ যেটার আমরা সুন্দর ভাষায় বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে যে বিটা নট বিটা 1 বিটা 2 অর্থাৎ যতগুলোই থাকুক এগুলো হচ্ছে আমাদের প্যারামিটারস। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমাদের যে মডেলটা আমরা ফিট করব এই মডেলের যে পি আছে এটা কি, বিটা আছে এটা কি এবং এক্স এর যে পরিচিতি এগুলো হচ্ছে আমরা এখান থেকে জানতে পারলাম। অ্যান্ড আমাদের ফোর্থ স্টেপে আমরা দেখব যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে একটু স্টাডি করব। সো অলরেডি আমি বলে দিয়েছি যে এগুলো কি, এগুলো হলো এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস যেগুলো আউটকাম প্রেডিক্ট করতে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা ম্যাচে অর্থাৎ একটা ফুটবল ম্যাচে যে ম্যানচেস্টার সিটি জিতবে এটা তো আমি মানে মন গড়া কথা দিয়ে আমরা বলতে পারবো না, রাইট? তো ওইটা জানার জন্য তো আমাদের অবশ্যই কিছু ভেরিয়েবল লাগবে যেটার বেসিসে আমি বলতে পারবো যে না ম্যানচেস্টার সিটি ম্যাচটা জিতবে বা তার প্রবাবিলিটি হচ্ছে 1।
বা তার প্রবাবিলিটি যাই হোক, এখানে আমরা 1 আর 0 নিয়ে কথা বলবো যেহেতু, তাইলে সে 100% বার্নলির সাথে জিতবে। তার মানে এটা তো আমি মানে আমার মন চাইছে তাই বলতে পারবো না। এটা অবশ্যই প্রেডিক্ট করার জন্য আমার যে ভেরিয়েবলগুলো লাগবে এগুলোই হচ্ছে আমার এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস। তো আশা করি বুঝতে পারছেন। সো এক্সপ্লেনেটরি ভেরিয়েবল ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট ফর এনি রিগ্রেশন। তো আমরা যদি আমাদের এক্সাম্পলে যাই, ফর এক্সাম্পল একজনের ডিজিজ আমরা যদি আইডেন্টিফাই করতে চাই বা কোনো ডক্টর যদি আইডেন্টিফাই করতে চায়, তাহলে তার এজ জানবে, ইনকাম জানবে, ব্লাড প্রেশার জানবে, অর্থাৎ অনেকগুলা ভেরিয়েবলের ওপর বেসিস করে তার একটা ডিজিজ ডিটারমাইন হচ্ছে একজন ডক্টর করতে চাবে। সো ওগুলাই হচ্ছে আমাদের, অর্থাৎ এজ, ইনকাম, ব্লাড প্রেশার, এগুলাই হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, দ্যাট মিনস x1 x2 আপ টু xn। অ্যান্ড আমরা যদি স্টেপ 5-এ যাই, এটা হচ্ছে খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে অর্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্ডস? অর্স হলো কোনো ইভেন্ট ঘটার প্রবাবিলিটি এবং না ঘটার প্রবাবিলিটির রেশিও। অর্থাৎ আমরা যদি কোনো একটা জিনিস নিয়ে অনেকবার ট্রায়াল করি, তাহলে ওইখানে কতবার এই ঘটনাটা ঘটবে এবং কতবার ঘটবে না, তার যে রেশিও, এটা হচ্ছে অডস। এবং এই লজিস্টিক রিগ্রেশন পড়ার জন্য অডসটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। সো অডসের ম্যাথমেটিক্যাল ফর্ম যদি আমরা জানি, তাহলে এখানে লেটেক্সে দেওয়া আছে। আমরা হচ্ছে কষ্ট করে এটাকে অবশ্যই একটু দেখার চেষ্টা করব যে এটার ম্যাথমেটিক্যাল ফর্মটা আসলে কিভাবে লেখা হয়। ওকে ফাইন, আমরা যদি অল্টার দিয়ে প্লাস দিই তাহলে আমাদের ইকুয়েশন চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট স্পেস ক্লিক করে এন্টার দিলেই আমাদের এখান থেকে আমরা দেখতে পারতেছি যে অর্সের ম্যাথমেটিক্যাল ফর্মটা কি। তাহলে অর্সের ম্যাথমেটিক্যাল ফর্মটা আমরা তো অবশ্যই এখান থেকে দেখতেছি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিভাইডেড বাই 1 মাইনাস প্রবাবিলিটি। অর্থাৎ এইভাবে হচ্ছে আমরা বলতে পারি ডেফিনেশন আকারে যে আমাদের হচ্ছে সাকসেসিভ প্রবাবিলিটি অ্যান্ড ফেইলার প্রবাবিলিটির যে রেশিও, এটাই হচ্ছে আমাদের অডস। এটা থেকে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে এখানে লেটেক্স আকারে আছে। ওকে ফাইন। আচ্ছা, এখানে যদি প্রবাবিলিটি 0.75 হয়, সেক্ষেত্রে কি হবে? এটার মাধ্যমে হচ্ছে আমরা যেটা বুঝবো আসলে, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল আকারে দেখাইছে। এটার মাধ্যমে আমরা এই অডসের ফিলটা নিতে পারবো আসলে, যে অডস বলতে আসলে কি বোঝায়। ওকে ফাইন, আমরা যদি এটাকে এই এক্সাম্পলটাকে একটু ম্যাথমেটিক্যাল ফর্মে দিতে চাই, দ্যাটস ইট। সো আমাদের যেহেতু পি সমান সমান 0.75, সো 1 মাইনাস পি ডেফিনেটলি 0.25, অ্যান্ড এটা রেশিও করে আমরা পাইতেছি 3। তো আমাদের জানা লাগবে হোয়াট ইজ দ্য মিনিং অফ 3, এটা হচ্ছে জানা ইম্পর্টেন্ট। সো 3টা কি? 3টা হচ্ছে ইভেন্ট ঘটার সম্ভাবনা না ঘটার সম্ভাবনার তুলনায় 3 গুণ বেশি। ঠিক আছে? মানে এখান থেকে এই যে একটা জিনিস, যে ম্যানচেস্টার সিটি আর্সেনালের সাথে জিতবে আমরা জানি, কিন্তু হারারও তো একটা পার্সেন্টেজ আছে, রাইট? তো এই অডসের মাধ্যমে আমরা বলতে পারবো যে আর্স ম্যানচেস্টার সিটির জিতার সম্ভাবনা আর্সেনালের থেকে 3 গুণ বেশি। আই হোপ এখান থেকে এর থেকে আর সুন্দর এক্সাম্পল দেয়া যায় না। তো সহজভাবে বললে, যদি 4 বার চেষ্টা করা হয়, তার মধ্যে গড়ে 3 বার ইভেন্ট ঘটবে এবং 1 বার ঘটবে না। অর্থাৎ ম্যানচেস্টার সিটি আর্সেনালের সাথে 3 বার খেললে, 4 বার খেললে 3 বারই জিতবে, 1 বার জিতবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে অডসের মাধ্যমে আমরা হচ্ছে এটা জানতে পারি। ঠিক আছে? যে যদি 4 বার ফেস করে, মানে নেক্সট সিজনে যদি আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে 4 বার ফেস করে, তাহলে 3 বারই হচ্ছে ম্যানচেস্টার জিতবে। অবশ্যই এটা তো আমরা মুখ দিয়ে বলবো, এর জন্য হবে না। এটার জন্য আমাদের ওই যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল লাগবে, যে কেন ম্যানচেস্টার সিটি আর্সেনালের সাথে 3 বার জিতবে। রাইট? সো এক্সপ্লেনেটরি ভেরিয়েবল জানাটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আমরা স্টেপে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলটাকে রেখেছি। ওকে ফাইন, এখন অডসের যে রেঞ্জটা, এটাও জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমরা হচ্ছে জাস্ট একটু দেখে নিব যে এই জিনিসটা রেঞ্জটা কিভাবে হয়েছে। সো আমরা যারা হচ্ছে এটাতে ইউজ টু না, তাদের জন্য এটা রেখেছি। সো
আমরা যদি দেখি যে এখানে আমাদের অর্স সমান সমান প্রবাবিলিটি বাই 1 মাইনাস প্রবাবিলিটি, সো এখান থেকে আমরা যদি 0 ইনপুট করি তাহলে এটা 0 আসবে, যদি 1 ইনপুট করি তাহলে ইনফিনিটি আসবে। সো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে আমাদের অর্সের যে রেঞ্জ সেটা কি হবে, সেটা হবে 0 টু ইনফিনিটি। ওকে, আই হোপ এখান থেকে বুঝার কথা। সো এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে আমাদের যেহেতু আমাদের প্রবাবিলিটি 0 থেকে 1 অর্থাৎ বাইনারি, তো আমাদের এখানে কি হবে, আমরা যদি অর্সের মধ্যে অর্থাৎ অর্সের ফর্মুলায় 0 ইনপুট দিই ওইখান থেকে আমরা পাবো হচ্ছে 0, যদি 1 ইনপুট দিই ওইখান থেকে আমরা পাবো ইনফিনিটি। কেন? কারণ কোনো কিছুর ডেনোমিনেটরে যদি 0 থাকে তাহলে ওইটা ইনফিনিটি হয়ে যায়। সো আমরা বুঝতে পারলাম যে অর্সের রেশিও মানে অর্সের যে রেঞ্জ এটা কত, 0 থেকে ইনফিনিটি। এখন আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসটা, অর্থাৎ এই যে 0 থেকে ইনফিনিটি আমরা দিয়ে রেখেছি, যেটা জানা লাগবে সেটা হচ্ছে লগ অফ অর্স। এটা নিয়ে আমাদের বেসিক্যালি স্টাডি, অর্থাৎ আমাদের লেকচার, আমাদের পার্ট 2 অ্যান্ড পার্ট 3তে এই লগ অফ অর্স নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ওইটাই হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন, অর্থাৎ লজিস্টিক রিগ্রেশন মডেল আমরা কিভাবে ফিট করি এই লগ অফ অর্সের মাধ্যমে আমরা জানতে পারবো। সো আমরা যদি এটা দেখি যে এটার রেঞ্জটা কিভাবে ডিফাইন হয়েছে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লগ অফ অর্সকে আমরা লগ অফ অর্স পি বাই 1 মাইনাস পি লিখতে পারি। সো এখানে যদি আমাদের প্রথমে 0 ইনপুট দিই তাহলে লগ অফ 0 এর মান ইনফিনিটি, অ্যান্ড যদি আমরা 1 ইনপুট দিই তাহলে হচ্ছে ইনফিনিটি আসবে অর্সের ভ্যালু, তাহলে আমাদের লগ অফ ইনফিনিটির ভ্যালু আমাদের ইনফিনিটি আসবে। অর্থাৎ লগ অফ 0 এর ভ্যালু আমরা দেখতেছি মাইনাস ইনফিনিটি, আর লগ অফ ইনফিনিটির ভ্যালু হচ্ছে ইনফিনিটি। সো দ্যাট ইজ হোয়াই দ্য রেঞ্জ অফ লগ অফ অডস ইজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এই লগ অফ অডসের যে ইউজ, এই 3টা স্টেপ আমাদের জানা লাগবে। এটা নিয়ে আমরা ডিপলি আলোচনা করব অন্য একটা লেকচারে। তো এটা কি যে প্রবাবিলিটি 0 থেকে 1 কে এটাকে আমরা প্রথমে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ট্রান্সফর্ম করি। কেন করি? যাতে মডেলকে লিনিয়ার করে তোলা যায়। এটা অনেক ইম্পর্টেন্ট জানা। অ্যান্ড থার্ড অফ অল, এস্টিমেশন সহজ করে, অর্থাৎ এই ফর্ম থেকে এই ফর্মে ট্রান্সফার করলে আমাদের এস্টিমেশনকে সহজ করে। কিন্তু এই পিকটা হচ্ছে সামনে, যে 8 নম্বরে যে লজিসটা কি আসলে, এই লজিসটাই হচ্ছে আমাদের অর্সের ন্যাচারাল লগারিদম। এটা আর আমরা দেখাবো না, অর্থাৎ অর্সের ন্যাচারাল লগারিদম। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে অর্সের যে ন্যাচারাল লগারিদম সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ওই লগ অফ অর্সি, যেটার মাধ্যমে আমরা মডেলটা আসলে বানাবো। তো এটা যদি আমরা একটু দেখি, এটা দেখতে মজাই লাগবে। সে হচ্ছে লজিস্ট অফ পি ইকুয়াল টু আমরা লিখতে পারি লগ অফ পি বাই 1 মাইনাস পি। সো এটাই হচ্ছে আমরা আমাদের মডেলে দেখেছি। ওকে ফাইন, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই লজিস্টিক রিগ্রেশন আউটকামের প্রবাবিলিটিকে সরাসরি মডেল করে না, কারণ আমরা বুঝতে পারতেছি এইটা কি সরাসরি মডেল কি করে না, এটা অনেকগুলো স্টেপের মাধ্যমে তারপর হচ্ছে আমরা আউটকামটা পাই। ওকে, তাহলে এই লজিস্টিক যে রিগ্রেশনের যে কনসেপ্টের সামারিটা সেটা আসলে কি, সেটা হচ্ছে এটি লগ অফ অডস অর্থাৎ লজিস্টকে মডেল করে, অর্থাৎ আমাদের কি প্রবাবিলিটিকে মডেল করে না। আমরা কি কাকে মডেল করি? লগ অফ অডসকে, অর্থাৎ লগ অফ পি বাই 1 মাইনাস পি কে। ওইটা এখানে বলছে যে এটি লগ অফ অডসকে হচ্ছে মডেল করে। অ্যান্ড লজিস্ট ব্যবহার করার ফলে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলসের সাথে আউটকামের একটি লিনিয়ার রিলেশনশিপ তৈরি হয়। ওইটাই আমরা দেখেছি যে লগ অফ পি বাই 1 মাইনাস পি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিটা নট প্লাস বিটা 1 এক্স 1 প্লাস বিটা 2 এক্স 2। এভাবে হচ্ছে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের যে লিনিয়ার রিলেশনশিপ, এটা হচ্ছে লজিস্ট ব্যবহার করার ফলে আউটকামের সাথে ক্রিয়েট হয়। ওকে, তাহলে লিনিয়ার রিলেশনশিপ থেকে আবার প্রবাবিলিটি বের করা যায় যা সবসময় ভ্যালিড রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে প্রবাবিলিটি থেকে আমরা মডেল ফিট করব না, আমরা হচ্ছে অর্স ক্রিয়েট করব, অর্স থেকে লগ অফ অর্স থেকে হচ্ছে আমরা মডেল ক্রিয়েট করব, যেটার মাধ্যমে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল এবং আউটকামের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ ক্রিয়েট হবে। ওইটার মাধ্যমে আমরা প্রবাবিলিটি বের করব যেটার রেঞ্জ ভ্যালিড 0 থেকে 1 এর মধ্যে থাকে। সো এটার যদি ফলোটা আমরা দেখি, যে ফলো চার্টটা, সেটা হচ্ছে প্রথমে প্রবাবিলিটি থাকবে
সো এটার মাধ্যমে আমরা রিগ্রেশন লাইন ফিট করব না, আমরা হচ্ছে অর্স ক্রিয়েট করব পি বাই 1 - পি দিয়ে, তারপরে লজিস্ট করব অর্থাৎ লগ অফ অর্স করব, এরপরে আমরা লিনিয়ার মডেলটা ফিট করব যেটা হচ্ছে বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু অ্যান্ড আপ টু বিটা এন এক্স এন। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে আমাদের আউটকামটা 0 থেকে 1 রেঞ্জের মধ্যে প্রেডিক্ট করব বা হচ্ছে ফাইন্ড আউট করব। সো আই হোপ এই লেকচারের পরে অর্থাৎ এই পার্ট 1 এর পরে আমাদের যে লজিস্টিক রিগ্রেশনের যে বেসিক কনসেপ্ট, এটা আমাদের কারো আর হচ্ছে আনক্লিয়ার থাকার কথা না। অর্থাৎ আমাদের যতটুক জানা দরকার নেক্সট চ্যাপ্টারের জন্য অথবা সামনের কিছু বিষয় জানার জন্য, অর্থাৎ আমরা যদি লজিস্টিক রিগ্রেশন মডেল নিয়ে স্টাডি করতে চাই বা এই চ্যাপ্টার নিয়ে স্টাডি করতে চাই, এটার জন্য যতটুক জানা দরকার ততটুক হচ্ছে আমরা এই 9টা স্টেপের মাধ্যমে ডিসকাশন করার চেষ্টা করলাম। সো নেক্সট ক্লাসে অর্থাৎ আমাদের পার্ট 2 অ্যান্ড পার্ট 3-তে আমরা লজিস্টিক রিগ্রেশন এই পিডিএফ এর মাধ্যমে স্টার্ট করব এবং স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। সো দ্যাটস অল ফর টুডে। স্টে টিউনড উইথ মাই চ্যানেল টিল দ্য নেক্সট লেকচার। আর আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। অ্যান্ড যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি সর্ট আউট করার চেষ্টা করব। এবং নেক্সট লেকচারগুলো অর্থাৎ পার্ট 2 অ্যান্ড পার্ট 3 যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট লেকচারের জন্য আপনি সবার আগে নোটিফাই হতে পারেন। আর এই যে আমরা ডিসকাশন করলাম বেসিক কনসেপ্ট অফ লজিস্টিক রিগ্রেশন নিয়ে, যে পিডিএফ থেকে আমরা ডিসকাশন করলাম, এই পিডিএফটা আমি আমার ডেসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখে নিলে কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে।